জীবনে অনেকবার মনে হয়েছে আমি আর পারবো না। এত বড় দায়িত্ব, এত বড় একটা পার্লার এবং এতজনের জীবন। অনেক বড় দায়িত্ব। এত কিছু আমি একা সামলাতে পারবো না। কিন্তু তখনই আমার পাশে ছিল জয়ন্ত। প্রতিটা বিপদে আপদে প্রত্যেকটা সমস্যায় ও আমার পাশে ছিল। এবং এত বড় একটা পার্লার চালাতে, এত বড় একটা পার্লার সামলাতে ও প্রতি মুহূর্তে আমায় সাহায্য করে। আজ সকালে পার্লারে এসে দেখি আমার একজন নতুন স্টুডেন্ট অলরেডি চলে এসছে। ও এসছিল বালি থেকে এবং অন্যরা দেখছি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে বুনোটার ভর্তি আমি করে নিলাম, কারণ আজকে আমার পরপর দুটো ক্লাস ছিল। এরপরে আমার বিকেল 3টে থেকে যেহেতু মেকআপের ক্লাস ছিল, তাই তাড়াতাড়ি ওকে ভর্তি করে ওর ক্লাসটাও শুরু করে দিয়েছিলাম। আগের দিন তোমাদেরকে দেখিয়েছি রাজাদার হেয়ার কাটটা আমি করেছিলাম। তো রাজাদা কিন্তু এখন ভীষণ খুশি। আর এদিকে আমাদের সব থেকে ছোট ভাই, ও যে হেয়ার কাটিংটা করছিল আমার কিন্তু বেশ পছন্দ হচ্ছিল, তার জন্য ওর কাটিংটার একটু ভিডিও করে নিয়েছি। এরা এত দূর থেকে আমার এখানে আসে কাজ শিখতে, এবং আমার এখানে থেকেই ওরা কাজ শেখে এবং কাজ করে। ওদের দায়িত্বটাও কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, এবং ওদের থাকা খাওয়ার সব দায়িত্ব কিন্তু আমরাই নিয়েছি। আমি একা হলে হয়তো এত কিছু পেরে উঠতাম না। যেহেতু জয়ন্ত আমার সাথে রয়েছে, তাই আমার কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না। যখন আমি ক্লাস করাতে পারি না, ও ক্লাস করায়। যখন আমি কোনো একটা জিনিস নিয়ে ভীষণ টেনশন করি, তখন ও সেই জিনিসটাকে আমাকে ভালোভাবে বোঝায়। তোমরা জানো সারাদিনে আমাদের খাওয়া দাওয়ার সেরকম একটা ঠিক ঠিকানা থাকে না। তার জন্য ক্লাস শুরু হওয়ার আগেই আমরা কিন্তু এবার থেকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আমরা জানি এখন আমাদের স্ট্রাগল পিরিয়ড। এখন আমাদের কোনো রকমের কোনো আরাম, কোনো রকমের কোনো ছুটি, ঘুরতে যাওয়া এসব কিছুই চলবে না। কিন্তু তারপরেও আমরা একটু কাজের ফাঁকে নিজেদের জন্য টাইম খুঁজেই নিই। যেমন এই যে খেতে আসার সময় একটু নিজেদের মতো টাইম খুঁজে নিয়েছিলাম এনজয় করার। তারপরেই আমরা জানি যে সারাটা দিন আমাদের অনেকটা ব্যস্ত থাকতে হবে। আমরা কিন্তু কোনো জায়গায় ঘুরতেও যাই না সেরকম, এবং পার্লার কিন্তু কখনোই বন্ধ রাখি না। কারণ এই পার্লারটা ছাড়া আমাদের জীবনে দ্বিতীয় আর কোনো কিছুই নেই। যদি পার্লার বন্ধ রাখি, তাহলে আমরা ঠিক কী করব সেটা আমরা কিন্তু জানি না। তার জন্য আমাদের পার্লারটা প্রত্যেক দিন ওপেন থাকে। যেদিন আমাদের স্যালনে ক্লায়েন্টসদের কাজ থাকে না, সেদিন আমরা কিন্তু আমাদের যে একাডেমি, সেই একাডেমির কাজটা করি। আর যেদিন যেদিন ক্লায়েন্ট থাকে, সেদিন তো সবসময় ক্লায়েন্টদের উপরেই আমরা ব্যস্ত থাকি। সকালে নেল এক্সটেনশন ক্লাসটা কমপ্লিট করার পরে সন্ধ্যাবেলা ছিল আমার মেকআপের ক্লাস। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মেকআপের ক্লাসের যে স্টুডেন্ট, সে হেয়ার স্টাইল প্র্যাকটিস করছে। তো এভাবেই আরও একটা দিন আমাদের কাজ, ক্লাস এসব মিলে কেটে গেল। সন্ধেবেলায় আমার একটু খেতে ইচ্ছে করছিল বাইরের খাবার, কারণ বাইরের খাবার ছাড়া তো আমরা একদমই বেঁচে থাকতেই পারি না। তো গিয়েছিলাম একটু মোমো খেতে। একটা নতুন দোকান হয়েছে বাণীবিট স্কুলের সামনে, সেই দোকান থেকে আমরা মোমো ট্রাই করলাম। ভীষণ টেস্টি ছিল, আর অনেকগুলো করে মোমো দিচ্ছিল। আমাদের নিজেদের উপর খরচা খুব কমই করি, তার মধ্যে সব থেকে বেশি খরচা হয় কিন্তু এই খাওয়া দাওয়ায়। কারণ আমরা দুজনেই খেতে খুবই ভালোবাসি, এবং প্রতি মুহূর্তে নতুন নতুন জিনিস ট্রাই করতে আমাদের খুবই ভালো লাগে। আমরা কোনো মুভি দেখতে চাই না, কোনো জায়গায় ঘুরতে যাই না, আমাদের বাজে কোনো খরচা নেই, কোনো এক্সট্রা শপিংয়ের খরচা বা অন্য কোনো খরচা নেই। সারাদিনে আমাদের একটাই খরচা, সেটা হচ্ছে এই খাবারের খরচা। আমরা অনেক নতুন নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করি। তো বন্ধুরা, আজকের ব্লগ এই অবধি। আশা করি আমার ব্লগ তোমাদের পছন্দ হয়। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো।